DNA fingerprinting. DNA fingerprinting কি না, it is a laboratory technique used to establish a link between biological evidence and অর্থাৎ এটা কি না একটি ল্যাবরেটরি টেকনিক যেটাকে হচ্ছে এস্টাবলিশ করা হচ্ছে কি না দুটো বায়োলজিক্যাল এভিডেন্সের মধ্যে, দুটো বায়োলজিক্যাল জিনিসের মধ্যে কী করা হচ্ছে না লিঙ্ক খোঁজা হচ্ছে যে কী লিঙ্ক থাকতে পারে এদের বা কতটা মিল থাকতে পারে এদের, সেটাকে জানার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড সাসপেক্ট ইন এ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে ব্যবহার করা হয়। যেমন এটা কি আবিষ্কার করেছিল ফার্স্টে না স্যার অ্যালিক জেফ্রে 1984 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়। এরপর জিনোম নিলাম। জিনোম বলতে কোনো জিনকে নিলাম যখন 100% জিন থাকছে তার মধ্যে, সেই 100%-এর মধ্যে কী হচ্ছে না 99.9% কী হয় না সেম ইন অল, বাল্ক ডিএনএ বলা হয় এটাকে, মানে 99.99% সবার মধ্যে সেম ডিএনএ থাকে। এরপর সবার মধ্যে সেম থাকলেও সবাই কি সেম হয় না, কিছুটা ডিফারেন্ট হয়। কিছুটা ডিফারেন্ট বলতে কতটা ডিফারেন্ট হচ্ছে না 0.1% ডিফারেন্ট থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, 0.1% ডিফারেন্ট থাকে। এরপর যে 0.1% ডিফারেন্ট রয়েছে সেটাকে কী করছি না স্যাটেলাইট ডিএনএ বলা হচ্ছে। সেটা কি না রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স বলা হয়, রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স। আচ্ছা, এরপর রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স বলতে কি না দিস আর দ্য প্যাটার্ন অফ নিউক্লিক অ্যাসিড দ্যাট অকার ইন মাল্টিপল কপিজ থ্রু আউট দ্য জিনোম। মানে একটা কপি রয়েছে যেটা মাল্টিপল টাইমস হচ্ছে একই রকম টাইপের হবে, স্যাটেলাইট ডিএনএ। এর মধ্যে যেমন একটা ডিএনএকে বলা হচ্ছে স্যাটেলাইট ডিএনএ। স্যাটেলাইট ডিএনএ আবার কী টাইপের হয় না, কী বললাম না প্রথম জিনোম থেকে 100% থেকে জাস্ট 0.1% যে ডিফারেন্ট ডিএনএ থাকছে সেই ডিএনএটার হচ্ছে স্যাটেলাইট ডিএনএ বলা হচ্ছে। স্যাটেলাইট ডিএনএটা কী হচ্ছে না রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স উৎপন্ন করছে। রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স বলতে একই টাইপের যখন বারবার সিকোয়েন্সকে একই টাইপ যখন করে, যেমন হচ্ছে মিনি স্যাটেলাইট আর মাইক্রো স্যাটেলাইট। এর মধ্যে কী নেওয়া হচ্ছে না মাইক্রো স্যাটেলাইট গুরুত্বপূর্ণ নয়, মিনি স্যাটেলাইট গুরুত্বপূর্ণ। মিনি স্যাটেলাইট থেকে কী হচ্ছে না ভিএনটিআরসকে আলাদা করা হয়েছে। ভিএনটিআরস বলতে কি ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডম রিপিটস, অর্থাৎ যেমন ধরে নিই এখানে একটা এক্সাম্পল দিলাম এটিজিসি করে এরকম বারবার একই জিনিস রিপিট করছে। কতবার রিপিট করছে না সেই জিনিসটাকে আমরা কাউন্ট করব, করে হচ্ছে বুঝতে পারবো যে তার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কী করে হচ্ছে। এরপর আমরা কি দেখব না স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রসেসটা কী করে হচ্ছে। একজন ব্যক্তি নিলাম, একজন ইনোসেন্ট ব্যক্তি রয়েছে, যেখানে ধরে নিই কোনো একটা জায়গাতে কোনো একটা মার্ডার হয়েছে। মার্ডার হলে কী হচ্ছে না সেখানেতে যতজন সন্দেহজনক ব্যক্তি থাকবে সবাইকে হচ্ছে যে ধরা হবে যে এরা সন্দেহজনক ব্যক্তি। তাহলে তাদের মধ্যে ধরে নিই দুজন ব্যক্তি রয়েছে, একজন হচ্ছে ইনোসেন্ট ব্যক্তি যাকে হচ্ছে জাস্ট সন্দেহের বশে ধরা হয়েছে, আর একজন রয়েছে যে মার্ডারার, যে সত্যিকারের মার্ডার করেছে। এখানে একজনের নাম নিলাম আর রমেশ একজনের নাম নিলাম। এ হচ্ছে ইনোসেন্ট, এ হচ্ছে মার্ডার করেনি, আর এ হচ্ছে মার্ডার করেছে। এরপর যেখানে মার্ডার করা হয়েছে সেখানে একটা ছুরি ছিল, যেই ছুরিটার দ্বারা মার্ডার করা হয়েছিল সেই ছুরিতে তাহলে কার এভিডেন্স থাকবে না মার্ডারের এভিডেন্স থাকবে, সিম্পল এভিডেন্স একটা। এটাকে কী করছি না এর মধ্যে যে ডিএনএগুলো থাকবে, অর্থাৎ ধরে নিই হাতে করে ধরেছিল ছুরিটা, তার মধ্যে তো কিছু পরিমাণ ডিএনএ তো ছুরির মধ্যে রয়ে যাবে। তাহলে সেই ছুরির যে কিছু পরিমাণ অংশটা থেকে যাচ্ছে সেটাকে কী করছি না আমরা পিসিআর পলিমেরিক চেইন রিয়াকশানের মাধ্যমে ওই অল্প সংখ্যক ডিএনএটাকে প্রচুর সংখ্যাতে বৃদ্ধি করে দিচ্ছি, এবং সেখান থেকে কী পেয়ে গেলাম না ডিএনএ প্রচুর পরিমাণে স্যাম্পেলটা পেয়ে গেলাম। এবার এটা কার ছিল না রামের ছিল, বিটা কার ছিল না রমেশের ছিল। তাহলে আমরা ক্রোমোজোম নিচ্ছি, ক্রোমোজোম নাম্বার 1কে নিলাম যখন, তখন একবার কাউন্ট করলাম, তখন কী হচ্ছে না 9টা হচ্ছে ভিএনটিআর থাকছে, অর্থাৎ সেম জিনিস রিপিট করছে 9বার। তারপরে পরেরটাই কত দেখছি না 3বার সেম জিনিস রিপিট করছে। আর বিয়ের ক্ষেত্রে অর্থাৎ রমেশের ক্ষেত্রে কী হচ্ছে না সেই ভিএনটিআর যেটা রয়েছে সেটা 5বার রিপিট করছে এবং তারপরেরটা একবার রিপিট করছে। এরপর ঠিক একইভাবে ক্রোমোজোম 2টাকে যখন নিলাম তখন একটা থেকে কত না চারটে ভিএনটিআর থাকছে, অর্থাৎ চারটে পরপর হচ্ছে যে সেম সিকোয়েন্স থাকছে, আর তারপরটাতে দুটো সেম সিকোয়েন্স থাকছে। আর ঠিক ক্রোমোজোম 2টাই যখন আবার বিয়ের ক্ষেত্রে দেখছি, তখন বি অর্থাৎ রমেশের ক্ষেত্রে তখন দেখছি কটা না 6টা প্রথমে ভিএনটিআর থাকছে, অর্থাৎ সেম রিপিট হচ্ছে, আর তারপরটায় 7টা সেম রিপিট হচ্ছে। এরপর আমরা কী করছি না একইভাবে ক্রোমোজোম 1 ক্রোমোজোম 2 যখন বের করলাম তখন দুজন ব্যক্তিরও নিলাম, সাথে ওই ছুরিটা থেকে যেই ডিএনএটা পেলাম পিসিআর করার পরে তাতেও সেম ক্রোমোজোম 1 অ্যান্ড ক্রোমোজোম 2কে
প্রসেস করব। এরপর প্রসেস করার পর কী হবে না, জেল ইলেকট্রোফোরেসিস করব। জেল ইলেকট্রোফোরেসিস করার পর এইরকম হচ্ছে যে লেবেলিং করা থাকে, সেইখানেতে যেমন 9 ছিল এর ক্ষেত্রে, ক্রোমোজোম 1-এতে 9, 3, 4, 2 এরকম সিকোয়েন্স অনুযায়ী জেল ইলেকট্রোফোরেসিসে চলে আসবে। অর্থাৎ এটা সিকোয়েন্স যেটা সেইটা অনুযায়ী থাকবে। এখানেতে চার্জ দেওয়া থাকে পজিটিভ নেগেটিভ, ডিএনএ যেহেতু নেগেটিভ রয়েছে তাহলে পজিটিভের দিকে যাবে, এবং ছোটো যেই সাইজটা থাকবে সেই সাইজটা বেশি দূর ট্রাভেল করবে, যেটা বড় থাকবে সেই সাইজটা কাছে রয়ে যাবে, অর্থাৎ সেপারেট হয়ে যাবে প্রত্যেকটা সিকোয়েন্স। এরপর সিকোয়েন্স যেহেতু সেপারেট হয়ে গেল, 9 নম্বর যেটা রয়েছে এটা 4, 3, 2 এরকমভাবে কমপ্লিট হলো। এরপরে বিয়ের ক্ষেত্রেও ঠিক সেম একইভাবে জেল ইলেকট্রোফোরেসিস করলাম, 1, 5, 6, 7 এরকম আলাদা হয়ে গেল। এবং ছুরির ক্ষেত্রে যেটা আমি বের করেছিলাম সেটা হচ্ছে যে 7, 1, 6, 7, অর্থাৎ 1, 6, 7-এর সাথে যেটার মিল খাচ্ছে এটা মিল হচ্ছে, তার মানে সাসপেক্ট কে, অর্থাৎ যে চুরি করেছে বা যে মার্ডার করেছে সে ব্যক্তিটা তাহলে কী হলো না, এই ছুরির সাথে যার মিল খাবে, অর্থাৎ এর যে জেল ইলেকট্রোফোরেসিস রয়েছে, এর যে জেল ইলেকট্রোফোরেসিস রয়েছে দুটোর যেহেতু সেম হচ্ছে, ম্যাক্সিমাম ম্যাচ খাচ্ছে, সেহেতু একে আমরা মার্ডারার হিসাবে গণ্য করব। আর এর সাথে যেহেতু ছুরির কোনো মিল নেই, সেহেতু আমরা একে হচ্ছে ইনোসেন্ট হিসাবে বলে দিতে পারবো।